আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন আগামী পরশু বৃহস্পতিবার ঈদুল আজহা। এই মাসে 9 জিলহিজ্জা থেকে নিয়ে তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব। পুরুষরা একটা জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে। অর্থাৎ আগামীকাল ফজর থেকে নিয়ে এই বছর আগামীকাল ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত একবার করে পড়া বাধ্যতামূলক, ওয়াজিব পড়তেই হবে। তাকবীরে তাশরিকের ইতিহাস একটু বলে দিই। ইব্রাহিম নবী যেদিন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ছোড়া চালাতে যাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসছিলেন, জবাই করে দিবেন, কোরবানি হয়ে যাবে, সেই ভয়ে দূর থেকে ডাক দিয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। এটা তাকিয়ে দেখতে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকিয়ে দেখছেন যে দুম্বা আসছে ছেলের বদলে। তাই উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহই বড়, উনি বললেন। ইসমাইল আলাইহিস সালাম শুয়েছিলেন নিজ ইচ্ছায় কুরবানি হওয়ার জন্য। উনি উঠলেন, উঠে দেখছেন যে আমার বদলে দুম্বা চলে এসছে, দুম্বা কুরবানি হবে, আমি আর কুরবানি হব না। এই জন্য শুকরিয়া হিসাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের কথাটা মিলে হয় তাকবীরে তাশরিক, যেটা আমরা 9 তারিখ থেকে পড়ব 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত, 13 তারিখের আসর পর্যন্ত। সেটা হচ্ছে মানে জিবরাইল আলাইহিস সালামের ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর ইব্রাহিম নবীর ছিল ইসমাইল আলাইহিস সালামের ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের কথা যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বলার পরে বলছি ফতোয়ার কিতাবে ওইটাই লেখা আছে, অনেক কিতাবে লেখা আছে। তারপর লেখা আছে এটা ইতিহাস থেকে আছে, হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম এটা বর্ণনা করেননি, তবে